আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তবে ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। তৈরি করছি আজকে চালতার দিয়ে চালতার ডালের রেসিপি। ভিডিওটা সবার ভালো লাগবে আশা করছি। চালতার সিজনে চালতার ডালটা খেতে অনেক ভালো লাগে। এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের রেসিপি মসুরির ডাল দিয়ে চালতা। একটা ফ্রাই প্যানে মসুরির ডালগুলো দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য অ্যাড করব পানি, কাঁচামরিচ, রসুন কুচি, সামান্য পেঁয়াজ কুচি। এখন একটি ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন একটা উনুনের সাহায্যে ডালটা ঘুটে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা ঘোটা একদম রেডি। এখন পানি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করবেন। আমরা তো এক এক সিজনে এক এক রকমের ডাল খেয়ে থাকি। টমেটোর ডাল, জলপাইয়ের ডাল, আমের ডাল। আজকে আমরা একটি ভিন্ন ধরনের ডালের রেসিপি তৈরি করব, তা হচ্ছে চালতা দিয়ে ডাল। লবণ পরিমাণ মতো। এখন অ্যাড করব সামান্য হলুদ, 3 থেকে 4 টুকরো তেজপাতা। এখন ডালটা একটু নাড়িয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। এখন ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন ডালটা কিছু সময়ের জন্য জাল করে নিব। যত জাল করবেন তত ডালটা মজা লাগবে। কিছু সময়ের জন্য জাল করে নেওয়া হয়ে গেছে। এখন ডালটা নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। ফোড়ন দেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। 3 থেকে 4টা শুকনো মরিচ ভেজে নেব। 1 চিমটি জিরা দিয়ে দিব। এখন অ্যাড করব রসুন কুচি, পেঁয়াজ কুচি। ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন ডাল অ্যাড করব ফোড়ন দেওয়ার জন্য। ফোড়ন দেওয়ার জন্য 2 থেকে 3 মিনিট জাল করে নেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। এখন চুলার ফ্লেমটা অফ করে দেব। ডালটা নামিয়ে নিব। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চালতার ডাল। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। রান্না করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চালতার ডালটা কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।